রোববারের দুপুর যেন স্পেশাল কিছু না হলে চলেই না। দেখো কেমন একটা ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করেছি। ও হ্যাঁ, ফ্রাইড রাইসের সাথে চাইনিজ ভেজিটেবলস আর একটা চিকেন না হলে চলে নাকি। আজকে আমি ইউজ করেছি বাসমতি চাল, রান্না করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখন আদা কুচি রসুন কুচি ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটা অ্যাড করব। লো ফ্লেমে রাখতে হবে যাতে করে কোনো কিছু পুড়ে না যায়। কোনো ডিমও ইউজ করব না, চিকেনও ইউজ করব না, শুধুমাত্র গোটা কয়েক চিংড়ি মাছ ইউজ করেছি। এই রেসিপি মোটামুটি সবারই পরিচিত, তাই আর কথা বাড়ালাম না, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সবজিটা পুরোপুরি রেডি। এবার রাইসটা অ্যাড করব। আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করতে হবে যাতে করে রাইসটা ভেঙে না যায় আর দেখতেও বেশ ভালো লাগবে। তো আমি এখন অনেক টাইপের সস ইউজ করব, চলো দেখে নিই। প্রথমে আমি ইউজ করব একটুখানি টমেটো সস, আর যেটা স্পেশাল সেটা ইউজ করেছি হট চিকেন স্পাইসি সস। এটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো এরপরে সয়া সস অ্যাড করেছি, আর অ্যাড করেছি রসুন গুঁড়ো, অ্যাড করেছি চিলি ফ্লেক্স, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এখানে চাইলে লেবুর রস অ্যাড করলে বেশ সুন্দর স্মেল আসে। তো আমি এটাকে আস্তে করে মিশিয়ে নেব যাতে করে মোটেও ভেঙে না যায়। আর এই পর্যায়ে আর একটুখানি লবণ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো চিনি। চিনি দিলে একটু হালকা ভালোই লাগে, অল্প একটু দিতে হবে। খুব আলতো করে মেশাতে হবে, আর না হলে কিন্তু রাইসটা ভেঙে যাবে। একটু সুইট চিলি সস অ্যাড করব, আর এইগুলো আমি সব চাইনিজ দোকান থেকে কালেক্ট করেছি। তো রাইসটা পুরোপুরি রেডি, এবার চিকেনটা রেডি করব। আমি চিকেনটা ম্যারিনেটেড করে রেখেছিলাম, সেটা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা দিয়ে। আর একটু মশলা ইউজ করেছিলাম, এই বলতে জিরা গুঁড়ো, আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো, আর একটু গরম মশলা দিয়েছিলাম। ওভারনাইট ম্যারিনেটেড করে রেখেছি। তেলের মধ্যে আর কিছু না, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর ওই মেরিনেটেড করা চিকেনটা দিয়ে দেবো। আর একটু পেঁয়াজ ইউজ করেছি, চাইলে ক্যাপসিকামও ইউজ করা যায়, আলুও অনেক সময় ইউজ করা যায়, কিন্তু আজকে কিছুই দিব না, শুধুমাত্র পেঁয়াজ আর চিকেনটাই দিয়ে দেবো। তো এটাকে খুব লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এরপর আরও ধনিয়া পাতা দিয়ে দেবো। এটা যে কী টেস্ট খেতে, একবার ট্রাই করে দেখতে পারো। এটা পুরোপুরি চিকেন কাবাবের মতো, আর ধনিয়া পাতাটা বেশি প্রমিনেন্ট। এই যে চিকেনটাও পুরোপুরি রেডি, দেখো কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি সবজিটা তৈরি করে নেব। এই নর্মাল জুকিনি ইউজ করেছি, মাশরুম ইউজ করেছি, আর হচ্ছে ক্যাপসিকাম ইউজ করেছি। জাস্ট আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়ে সবজিগুলো জলে সিদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে। আর নামানো